মানে আমাদের সমাজের ডিসাইডার কারা, মানে এটা ডিপেন্ড করছে হচ্ছে ন্যায্যতা বা ইনসাফের কথা যখন আমরা বলি, ইনসাফ আমি পাবো কিনা সেটা ডিসাইড করে দিচ্ছে যারা সিদ্ধান্ত নেয় তারা। যারা সিদ্ধান্ত নেয় তারা আমাকে দিতে চায় কিনা। আমি যতটুকু পাই, আমি আমার জায়গা থেকে যতটুকু পাই ততটুকু আমাকে কখনো দেওয়াই হয়নি। যে বাস্তবতায় আমি বড় হয়েছি সেই বাস্তবতায় আমাকে কখনো ততটুকু দেওয়া হয়নি। তো আমি ততটুকু পাওয়ার আশায় বসে থাকবো সেটা তো আসলে আমার সাথে যায় না। আমার চেয়ে নিতে হচ্ছে। আমি যখন চেয়ে নিচ্ছি, আমি চেয়ে নিতে গেলে আমি যখন ন্যায্যর কথা বলি তখন আমাকে বলা হয় যে তোমার এতটুকুই ন্যায্য, কারণ অমুক 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 জায়গায় লেখা আছে যে তুমি এটা মানে এইটুক তুমি পাইলে এটা তোমার জন্য ন্যায্য। সংবিধানে লেখা আছে যে তোমার 50টা আসন আর সংরক্ষিত, এই সংরক্ষিত আসনই তোমার 50টাই ন্যায্য। তো এই ন্যায্যতার আলাপ যখন আসে তখন আমি রাজনীতি দিয়েই বুঝাই, আমি ধর্মের দিকে যাব না, আমি ধর্মের ব্যাপারে খুবই কম জানি, আমি রাজনীতি দিয়েই বুঝাই 50টা আসন বলেছে সংরক্ষিত থাকবে। তো সংরক্ষিত 50টা আসন দিয়ে রেখেছে, এটা ডিসাইড করেছে পুরুষরা যে নারীদের এই কয়টা আসন দিতে পারে। ইভেন মানে সংস্কার কমিশনের যে আলাপটা আসলো, সংস্কার কমিশনে এটা ঠিক হয়েছে যে ঠিক আছে ন্যায্যতার আলাপ যখন আসবে রাজনৈতিক দলগুলোর সবাই মিলে ডিসাইড করেছে যে 5% নারীদের যদি দেওয়া যায় এটাই ভালো। মানে এইটা ডিসাইড করছে পুরুষরা যে নারীদের এইটা দিলেই ভালো, এইটাই ন্যায্য। তো এই ন্যায্য যখন আমার উপর চাপাই দিতে আসবে আমি তো তখন এই ন্যায্যটা নেব না। এটা তো ন্যায্য হলো না, এটা তো হচ্ছে বায়াস হলো। এটা তো ন্যায্য, কিন্তু এইটাই হচ্ছে, এটা তাদের সমস্যা, এটা ন্যায্যতা বা ইকুইটির সমস্যা। যখন আমি যখন বলি যে হচ্ছে আমাকে ন্যায্যটা দিতে হবে, তারা আমাকে ডিসাইড করে দিচ্ছে। একজন নাগরিক হিসেবে নারী এবং পুরুষ সমান অধিকার কেন হবে না? এটা অবশ্যই সমান অধিকার হবে যদি সেই সমান অধিকারটাই ইনসাফ বা ন্যায্য হয়। কারণ আপনি যখন সব জায়গায় সমান অধিকারের কথা বলবেন, যেমন বলছেন যে রাজনীতিতে নারী পুরুষ সমান অধিকার, এটাই কিন্তু ইকুইটি, যে সমান অধিকার, ইকুয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইকুইটি। কিন্তু যখন আপনি বেশি পান তখন কিন্তু সেটা সমান অধিকারটা ইকুইটি হলো না। কারণ এখানে মানে এই আলাপগুলো না আমার মনে হচ্ছে যে এই আলাপগুলো হচ্ছে পুরো একদম রিয়েলিটি থেকে বাইরে গিয়ে আলাপ। কারণ আমাকে যেখানে রাজনীতিতে অংশগ্রহণ করতে গেলে আমাকে সবথেকে বড় বাধা পার করতে হচ্ছে যে আমি রাজনীতিতে যখন আসি আমার কোনো একটা কমেন্ট, আমার রাজনৈতিক কোনো একটা মন্তব্য পছন্দ না হলে আমাকে বলা হচ্ছে বেশ্যা। কিন্তু আমার যে হচ্ছে পুরুষ যে সহকর্মী আছে সে যখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সে যখন করছে তাকে চোর বাটপার বলছে, আমাকে চোর বাটপার বলছে না, আমাকে তো বেশ্যা বলছে। আমি এখানে আমার জায়গাটা, মানে আমি তো এখানে সমানের জায়গাটা বলছি, আমি ন্যায্যর আলাপে পরেই আসলাম। আমি যে বলছি আমাকে সমান সুযোগটা দাও, অধিকারের আলাপে আমি পরে আসলাম, আমি সমান সুযোগের কথা বলছি। সমান সুযোগ যেখানে দিচ্ছে না সেখানে তখন আমি আমার সমান অধিকার থেকে আমি ন্যায্য অধিকারে গিয়ে আমাকে ওই ন্যায্যটা ডিসাইড করে মানদণ্ড ঠিক করে দেওয়া হচ্ছে। আমাদের শেষ করে দিতে হবে। মেঘলা, এখানে আমার মনে হয় যে মেঘলা কিছু বলতে চাইছেন। আমরা এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলছি যেখানে ন্যায্যতা বলতে বোঝাচ্ছে যে মেয়েরা তো স্বামীর সম্পত্তির অধিকার পাবে, তাহলে তারা একটা হবে কিভাবে? আমি তুমি একটু পানি খাও প্লিজ, মানে একটু পানি খাও, আমি একটু কথা বলি। এমন একটা সময় কথা বলছি যখন হিন্দু আইনে যখন বলা হয়, ভারতে এই আইনটা আছে যে ছেলে মেয়ে সমান অধিকার পাবে, যদি কোনো পরিবারে 2 জন মেয়ে হয় বাবার প্রপার্টি সে পাবে। কিন্তু বাংলাদেশ আইনে হিন্দু ল বলছে এটা তারা হবে না। এটা কারা ঠিক করছে? যারা বায়াস তারাই কিন্তু ওই শাসকের পর্যায়ে আছে। এখানে কারা কথা বলছে? আমার যে প্রতিনিধি আছে সেই কিন্তু কথাটা বলছে যে আমি ঘরে থাকতে চাই। আমার যখন যারা প্রতিনিধিত্ব করে, আমার বিশ্ববিদ্যালয়ে যখন আমি কথা বলতে যাই যে আমার অন্তত 11টা পর্যন্ত হল গেটটা খোলা থাকুক বা আমি এই অধিকারগুলো চাই, তখন তারা বলে যে মেয়েদের এই ধর্মগ্রন্থে এটা আছে, লয়ে এইটা আছে, রাজনীতিতে এটা আছে। এইটা যখন কথা বলা হয় তখন আসলে আমার প্রতিনিধি যখন এই কথা বলে তখন ডিসাইডার আসলে কারা হয় আমার আসলে এটা নিয়ে সন্দেহ। আচ্ছা, আমাদের শেষ করে দিতে হবে। 10 সেকেন্ডস অর 20 সেকেন্ডস জুমা যদি কিছু বলতে চান এখানে। দেখুন, এই যে কথাটা বলা জারি রাখতে হবে। আপনি সমান পেতে গিয়ে, মানে সমানটা নিশ্চিত করতে গিয়ে যেখানে আপনি বেশি পান সেটা হারাবেন না। এটাই আমার আপুদের কাছে এক্সপেকটেশন, যে আপনি সমান অধিকার পাচ্ছেন সেটার জন্যও কথা বলবেন, যেখানে আপনি বেশি পাচ্ছেন সেখানের জন্যও কথা বলবেন, যেখানে আপনি কম পাচ্ছেন সেখানে সেটা অ্যাকসেপ্ট করবেন। এবং এই কনসেপ্টটা আপনি ঠিক করবেন, আপনি ডিসাইড করবেন। পলিসি ডায়ালগ হতে পারে, অন্য কেউ ডিসাইড করার আগে লেভেল ফিল্ড ছাড়া তো লেভেল ফিল করার জন্য ইকুইটিটাই দরকার। আমি আপুদেরকে বলবো যে আপনারা ইকুইটিটা সম্পর্কে ভালো আমরা সব জায়গায় আমার মনে হয় লেভেল প্লেইং ফিল্ডটাই দরকার। সেই লেভেল প্লেইং ফিল্ডটার দাবি সব জায়গায় থাকুক। সবাইকে ধন্যবাদ।